খুলনা ২ এবং খুলনা ৩ আসনে প্রায় ৫০০-র অধিক আমাদের জনবল এখন নিয়োজিত আছে। তো আমরা কনফিডেন্ট যে আমরা একটা ভালো নির্বাচনের দিকে এগোচ্ছি এবং আমরা আর্মি, আমরা এয়ারফোর্স সদস্যরা আছেন, পুলিশ, বিজিবি, র্যাব এবং জেলা প্রশাসনের সাথে খুব সুন্দরভাবে সমন্বয়ের মাধ্যমে আমরা একটা ভালো নির্বাচনের দিকে ইনশাল্লাহ এগোচ্ছি। আমরা আশা করছি যে নির্বাচনে যারা ভোট দিতে আসবেন তারা খুব স্বচ্ছন্দভাবে এবং নিরাপদে ভোট দিতে আসতে পারবেন। এবং এছাড়া আমাদের ইতিমধ্যে জানান যে পোলিং সেন্টারের যারা প্রিজাইডিং অফিসার আছেন তারা অ্যাক্টিভেট হয়েছেন তাদের সিকিউরিটির জন্য এবং তাদের যে বিভিন্ন নির্বাচনী মালামাল সেগুলো এখন কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে, আপনারা জানেন। সেটাকে আমরা রিয়েল টাইম মনিটর করছি এবং আমরা কেন্দ্রভিত্তিক এখন আমরা সিকিউরিটি দেওয়ার চেষ্টা করছি। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর জন্য আপনারা কি বাড়তি কি পদক্ষেপ নিয়েছেন? জি, অবশ্যই আমরা অতি গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলো বা ঝুঁকিপূর্ণ যেগুলো আছে সেগুলোতে আমরা বাড়তি ফোর্স নিয়োগ করেছি এবং আমাদের যে ফার্স্ট রেসপন্ডার যে আমাদের টিমগুলো থাকবে, আমাদের সিস্টেমটা আমরা এমন করেছি, আমাদের ডিপ্লয়মেন্ট এমন হবে যে তারা এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর কাছাকাছি তারা যেন থাকতে পারে এবং খুব দ্রুত যেন আমরা রেসপন্স করতে পারি। না, নাশকতার কোনো সুযোগ এখানে নাই। আমরা যে পরিমাণ ফোর্স আমরা নিয়োজিত আছি এবং এবারে সমন্বয়টা আমরা এত চমৎকারভাবে করেছি যে ওভারল্যাপিং হচ্ছে না, আমাদের ফোর্সের একদম ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হচ্ছে। আমরা আর্মি, নেভি আমরা একসাথে বসে আমরা আমাদের জায়গা নির্ধারণ করেছি যাতে একসাথে যেন সব এক জায়গায় চলে না যায়। তো অ্যাট এ টাইম আমরা সকল ধরনের কেন্দ্রে সকল ধরনের সিকিউরিটি আমরা প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ।